হান্নান গাজীর মৃত্যুর ঘটনায় পুলিশের হাতে আটক এক যুবক। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। শুক্রবার গভীর রাতে ব্যারাকপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কালিয়ানিবাস এলাকায় হান্নান গাজী নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। চাঞ্চল্য ছড়ায় এলাকায়। হান্নান গাজীর পরিবারের সদস্যদের অভিযোগ, তাকে খুন করা হয়েছে পরিকল্পিতভাবে। সেই ঘটনার পর পলতা বাজার এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন পলতা বিদ্যাসাগর পল্লী এলাকার বাসিন্দারা। সেখানে বেশ কয়েকজন স্থানীয় যুবককে চিহ্নিত করা হয়, যারা হান্নান গাজী সেই রাতে পলতা রেল স্টেশন থেকে বের হয়ে যাওয়ার পর একটি গাড়ি নিয়ে দ্রুত গতিতে একই পথে গিয়েছিল। কিন্তু ঘটনার পর থেকে যাদের সন্দেহ করা হচ্ছিল তাদের কাউকেই এলাকায় দেখা যায়নি। এরপর আবু কালাম নামের এক যুবককে মঙ্গলবার রাতে ধরে ফেলেন হান্নান গাজীর পরিবারের সদস্য এবং এলাকার বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে নোয়াপাড়া থানার পুলিশ ও টিটাগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ধৃতকে আটক করে নিয়ে যায়। পুলিশ ধৃত যুবককে আটক করে নিয়ে যাওয়ার সময় এলাকায় উত্তেজনা ছড়ায়। সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে ধৃত যুবক জানান, তিনি দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন। ঠিক আছে, কোথায় ছিলি ভাই অ্যাক্সিডেন্টের দিন? হ্যাঁ হ্যাঁ, তুই গাড়ি চালাচ্ছিলি? তাহলে কে চালাচ্ছিল? আমি গাড়িতে বসে গেম খেলছিলাম। কে চালাচ্ছিল গাড়ি? গাড়ি মনে হয় রাহুল চালাচ্ছিল। ওই গাড়িতেই ধাক্কা মেরেছে? হ্যাঁ। ইচ্ছাকৃত? না, ইচ্ছাকৃত না, আমি তো গেম খেলছিলাম। তো তারপরে আমাকে বললো যে এরকম একটা আওয়াজ পেয়েছিলাম। তারপরে দেখলাম যে এরকম। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিহত হান্নান গাজীর দাদা দাবি করেন, তার ভাইকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এ হচ্ছে আবু কালাম। একে আমরা ঘটনাটা ঘটেছে 1 তারিখ। আমরা 1 তারিখে আমার ভাইকে সৎ কাজ করে আসার পর তারপর আমরা সিসিটিভি ফুটেজ বাজার থেকে কালেক্ট করার পর এবার একে আস্তে আস্তে সামনে আসছে, একের পর এক জিনিস আসছে, তখন আমরা একে ধরি। আর দুজন যে গাড়ি চালাচ্ছিল, মনিরুল তো নাম, আমিনুরও গাড়ি চালাচ্ছিল, আর একজন পিছনে বসা ছিল, আর যাকে আজকে নিয়ে গেল বা সাইডে বসা ছিল। এই হচ্ছে ঘটনাটা। আজকে 4 দিন ধরে এরা লাপাটা আর রিল্যাক্সে ঘুরে বেড়াচ্ছে। এর সাথে একে ধরেছি আজকে ডলফিন থেকে, ওখানে কাজ করে, ওখান থেকে নিয়ে আসার পর একে আমরা হ্যান্ড ওভার করি পুলিশের কাছে। না, এটা অ্যাক্সিডেন্ট নয়। একটা অ্যাক্সিডেন্ট যদি হবে ওরকম ভাবে একটা গাড়ির চারিদিকে লাইট, ফক লাইট থেকে শুরু করে একটা বাইরে যতগুলো লাইট থাকে গাড়িতে অতগুলো লাইট জ্বালানো, তারপরে এক্সট্রা যেটা নাম্বার প্লেটের উপরে কোম্পানি একটা সিম্পল একটা লাইট দেবে, সেখানে এক্সট্রা 2টো লাইট লাগানো, যাতে নাম্বার প্লেটটা যাতে না নিতে পারে, লাগিয়ে এরা এখান থেকে এই যে বাম্পারটা, এই যে রেলের বাম্পারটা পার হচ্ছে 80 স্পিডে। একটা 80 স্পিডে একটা মানুষ ড্রাইভার না হলে সে পার করতে পারবে না। এখান থেকে পরিকল্পিতভাবে এটা মার্ডার। এইবার যারা পিছনে আছে আমি তাদের চাই সাজা, যেন একদম কি বলবো, আমি বলতে পারছি না, যেহেতু আমার ভাই। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।